আর এই দেবরাজের অত্যাচারে তিতি বিরক্ত এলাকার মানুষ। এক মহিলা তিনি আত্মহত্যার চেষ্টা করেন, এক বিজেপি নেতা তাকে ঘর ছাড়া হতে হয়। তোলাবাজির অভিযোগ এই দেবরাজের বিরুদ্ধে। কেষ্টপুর ভিআইপির কাছে একটা বিল্ডিং বানাচ্ছিল। আমি যখন 4 টাকা ঢালাই করি তখন ওরা সে কাজটা বন্ধ করতে পারে। আমি তখন জিজ্ঞাসা কারণটা কি, কারণটা আজ না কাল কাছে জানাবো বলে জানাচ্ছে না। প্রথমে বলছে 40 লাখ টাকা লাগবে, আমি তখন বলে দিতে পারবো না, আমার তো ক্ষমতা নেই, আমি 10 লাখ দিতে পারবো না। লাস্টে 30 লাখ টাকা ফাইনাল হলো। আমাদের এখানে কাউন্সিলর মনীষ মুখার্জি, উনি আমার কাছে 30 লাখ টাকা নিয়ে দেবকে উনি দেন। আর তারপরে আর মনীষ মুখার্জি আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে। আমার টাকাটা ফেরত পাওয়া হলে ভালো হয়, বাস আর কি বলবো। আমার বাড়ি ভাঙচুর করতে গেছে এরা 28 তারিখে। আমার দোষ, আমি বাড়ির সামনে গাড়ি রেখে আমার বাড়ি ক্যামেরা লাগানো, তার জন্য আমি সাধারণ মানুষ, আমি কোনো পার্টি করি না। এরা দেবদাস চক্রবর্তীর এই যে লবি 2020-তে এই এদের জন্য আমি সুসাইড করেছি। সুসাইড অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, এরা আমাকে মারতে গেছে আমার বাড়ি। হ্যাঁ, দেবরাজের লবি করে, ওরা দেবরাজের সঙ্গে রয়েছে বলে তার জন্য আমার কেস নেয়নি এখানে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপরে একটা রিসেল ফ্ল্যাট কিনি। কেনার পরে ওরা যখন ফ্ল্যাটটা দিচ্ছিল না, তখন অদিতি আর দেবরাজের কাছে আমি একাধিকবার গেছি। দেবরাজ বলছে আমি দেখছি, ওর সল্ট লেকের অফিসেও গেছি। বলছে কি চাই, আমি এই ব্যাপারে কেন এসছেন, বললো দেখছি বলে তো দেখেনি, অথচ ওই মালিকের কাছ থেকে ও আর ওর বউ অদিতি পয়সা খেয়ে বসে রয়েছে। দুবার একবার হুমকি দিচ্ছিল, হ্যাঁ এতবার আসছেন কেন, যে আসছে আমি ডিস্টার্ব হচ্ছি। ফ্ল্যাট পাইনি দেবরাজ অদিতির জন্য। যে ছেলে 2015-তে সেকেন্ড হ্যান্ড ওয়াগনার নিয়ে ঘুরতো, সেই ছেলে কিছুদিন আগেও সে ফরচুনা, ওডি এগুলো নিয়ে ঘুরতো। তো এত টাকা আসে কোত্থেকে ওর কাছে? একটা মামুলি 11 বছরের একটা কাউন্সিলর, ওর বউ 5 বছরের এমএলএ, 4 বছর আগেও ওয়ার্ল্ড কাপ দেখতে গেছিল কাতারে। কোত্থেকে আসলো টাকাগুলো? অনেক ব্যাপার আছে। আমাকেও অনেক হ্যারাস করেছে। ইভেন আজকে যদি আমরা না জিততাম তাহলে হয়তো আমাকে নয় মার্ডার হতে হতো, আর না হলে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেত। প্রাণনাশের হুমকি অনেকবারই এসছে। ওর যত কিছু আছে সব খুঁড়ে বের করা হোক। দেবরাজ গারদে আর স্ত্রী অদিতি মুন্সিকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ। তোলাবাজির মামলায় বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ অদিতি মুন্সিকে। দেবরাজের গ্রেফতারির পর তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদে কি উঠে এলো জানবো। প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তার স্ত্রী অর্থাৎ রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে যিনি বিধায়ক ও অদিতি মুন্সি ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করলো। 6 ঘন্টা পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক দেবরাজ সংক্রান্ত তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দেবরাজ চক্রবর্তীর যে কোম্পানি সেই সংক্রান্ত তথ্য নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এছাড়া লক্ষ্য করা যায় দেবরাজ চক্রবর্তীর যে কটি ফ্ল্যাট রয়েছে অদিতি মুন্সির, তার প্রত্যেকটি জায়গায় অফিস সহ সব জায়গায় তল্লাশি করা হয়। ইতিমধ্যে একটি ল্যাপটপ উদ্ধার করতে পেরেছে, যে ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এমনটা মনে করছে বাগুইআটি থানার পুলিশ। এই ল্যাপটপ থেকে কিন্তু দেখা যাচ্ছে একাধিক সরকারি টেন্ডার সংক্রান্ত তথ্য থেকে শুরু করে অমৃত প্রকল্পের যে সমস্ত নথি থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস সেই ল্যাপটপে উদ্ধার হয়েছে। ইতিমধ্যে সেগুলো হাতিয়ার করা করছে পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে দেখলে দেখা যাবে যে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার, তার পরবর্তী ক্ষেত্রে অদিতি মুন্সি যে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, তাকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা। কিন্তু যে সম্পত্তির পরিমাণ কথা বলা হচ্ছিল প্রত্যেকটি ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীর পাশাপাশি অদিতি মুন্সি তারও কিন্তু বিপুল পরিমাণ সম্পত্তি। এই সমস্ত তথ্য এবং দেবরাজ চক্রবর্তীর সমস্ত আরো তথ্য পাওয়ার জন্যই আজকে মূলত দেখা যায় যে অদিতি মুন্সি তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হলো। ওকে, এই বার্থ সার্টিফিকেট কেন তৈরি হচ্ছে জাল, যেটা বলছিলাম, জনবিন্যাস বদলাতেই তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা, যার ঠিক গায়ে বাংলাদেশ। কয়েকদিন আগে প্রতিবেশী এই দেশেই মৌলবাদের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তার পক্ষে যা অত্যন্ত উদ্বেগের, এই বাংলাদেশ সীমান্তের সবথেকে বড় সমস্যা অনুপ্রবেশ। গত কয়েক বছরে বারবারই অভিযোগ উঠেছে অনুপ্রবেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, তারপরই হাতে নথি। সুনির্দিষ্ট ছকে ডেমোগ্রাফি বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ। এমনই পরিস্থিতিতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। যে সীমান্ত এলাকায় জনবিন্যাস বদলে দেওয়ার চক্রান্তের অভিযোগ, সেই সীমান্ত এলাকাতেই ঢালাও জাল বার্থ সার্টিফিকেট ইস্যুর অভিযোগ। উত্তর দিনাজপুর থেকে উত্তর 24 পরগনা, মালদা থেকে মুর্শিদাবাদ। অভিযোগ, টাকা দিলেই মিলত বার্থ সার্টিফিকেট। বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর দিনাজপুর। সূত্রের খবর, গত 1 বছরে এই জেলা থেকে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের মধ্যে 58,509টি জাল। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, তালিকা এর পরেই উত্তর 24 পরগনা। সেখানে জাল বার্থ সার্টিফিকেটের সংখ্যা 19,709। মালদা ও মুর্শিদাবাদের ছবিটাও সমান উদ্বেগজনক। মালদায় জাল বার্থ সার্টিফিকেট মিলেছে 16,712টি, মুর্শিদাবাদে মিলেছে 8,138টি। আমরা অভিযোগ করেছি বহু বছর ধরে, আজকে সেগুলো সামনে আসছে, আর সবে শুরু। এখন যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী দুর্নীতি খুঁজতে আর চোর ধরতে বেরিয়ে যান, তাহলে অন্য কোনো কাজই করতে পারবেন না। গোটা এই যুব ভারতী ক্রীড়াঙ্গনকে জেল বানাতে হবে ঢোকাতে গেলে। পালাবদলের পর রাজ্য জুড়ে স্ক্যানারে ভুয়ো বার্থ সার্টিফিকেট। তৃণমূল জমানায় ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেট খতিয়ে দেখা হচ্ছে। অধিকাংশ ডিজিটাইজড হয়েছে, কিছু বাকি আছে। নথি ঘাঁটাঘাঁটি করতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে। এমন একটা সময়ে এই তথ্য সামনে এলো যখন তার কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ হয়েছে। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এসআইআর এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হলো এই বার্থ সার্টিফিকেট। একবার হাতে পেলেই কেল্লা ফতে। বার্থ সার্টিফিকেট থাকলে বাকি নথি অনায়াসেই তৈরি করা যায়। তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে, বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। ভোটার তালিকা থেকে স্থায়ী বসবাসের ছাড়পত্র। তবে কি বাংলার ডেমোগ্রাফি বদলে দিতেই ভুয়ো বার্থ সার্টিফিকেট? মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন, যে ভুয়ো শংসাপত্র নেবে আর যে ভুয়ো শংসাপত্র দেবে তার স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট সরকার দেবে, সেটা সরকার এনশিওর করবে। পুরো তদন্ত হবে। এবং ভুয়ো শংসাপত্র দিতে হচ্ছে কেন? তারা কি আমাদের নাগরিক নয়? তারা কি বাইরে থেকে এসেছে? সেগুলো বিষয়গুলো দেখতে হবে। এগুলো তো চলতে পারে না, আর এগুলো চলতে দেব না। বাংলাদেশের বা অন্য দেশের কোনো নাগরিক পশ্চিমবঙ্গে থাকবে না। গোটা সিস্টেমটায় কারা কি করেছেন এর আগেও বহু অভিযোগ ছিল, বাম জমানাতেও নানা অভিযোগ ছিল। এগুলো না দেখে শুধু তৃণমূলের উপর চাপিয়ে দেওয়া, কোথাও ভুল থাকলে সেটা ভুল, কিন্তু সব ভুলটাই তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক নয়। ডিজিটাইজড হয়নি এমন বার্থ সার্টিফিকেটের মধ্যে সব থেকে বেশি ভুয়ো নাকি কলকাতায়। সংখ্যাটা 4,287। তালিকায় দ্বিতীয় মুর্শিদাবাদ। ভুয়ো জন্ম শংসাপত্র মিলেছে 3,463টি। ভুয়ো বার্থ সার্টিফিকেট ঘিরে এমন শোরগোল মনে করিয়ে দিচ্ছে কয়েক মাস আগের কথা। এসআইআর এর তথ্য যাচাই করতে গিয়ে সামনে আসা আজব ঘটনা। নথি অনুযায়ী দেখা যায় ভাঙড়ে মাত্র 4 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। ঘটনায় রিপোর্ট তলব করেছিল কমিশন। শেষ 1 বছরে যত সংখ্যক বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে সব থেকে বেশি ভুয়ো জন্মের শংসাপত্র। আর একে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে, কারণ তৃণমূল জমানাতেই এই বার্থ সার্টিফিকেটগুলি ইস্যু হয়েছিল যখন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছিল। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।